This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিহত স্ত্রী তিনি কিন্তু পরিষ্কার অভিযোগ করছেন যে এই খুনের নেপথ্যে শাসক দলের গোষ্ঠী কন্দলি রয়েছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা তারাও একই অভিযোগ করছেন। শুনুন তাদের বক্তব্য। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে। ও চৌবাজে না খেতে দেবে না। আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ও কি করে নাই, গ্রামের ড্রেন করলো, গ্রামের তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে, ও পকেটে 1 টাকা রাখে না। আমার স্বামী আসছিল দুর্গাপুর থেকে, ও তখন না রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল। আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি। আপনার আমার ঘরে সবে ডকুমেন্ট পাবে, ওর বাড়িতে কিছুই পাবেন না। ও একটা বিজেপির লোক, ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো। ওকে অনেকবারই অ্যাটাক করেছিল। ও ভালো সক্রিয় কর্মী ছিল, কংগ্রেস করেছে, কংগ্রেস থেকে তৃণমূলে এসেছে। তৃণমূল ও এমন ছিল যে দেখুন পঞ্চায়েত জিতিয়েছে, লোকসভা জিতিয়েছে, বিধানসভা জিতিয়েছে, হ্যাঁ এই বুথটায় ও দারুণ কমরেড ছিল। ওরা এখন ওই 2 দলের মাদল হয়েছিল। ওই যারা মারবো করছিল তারা দেখুন, যদি তাই না হবে আমি কিছু জানবো না। আর আমি এইখানে একটা লোক মার্ডার হয়ে পড়ে আছে, আর তার বাড়ির লোক সব চলে গেল। তার বাড়ির লোক চলে গেল? ওই যে নাসিমের বাড়ি। নাসিম কোন দল করে? ওই কখনো সিপিএম করে, কখনো তৃণমূল করে, কখনো বিজেপি করে। ওদের মধ্যে একটা ওই কিছু গন্ডগোল ছিল, নেতাগিরি করবো, এই উ বলছে আমি করবো, আমি বলছি উ করবো, এরকম ধরনের কিছু ছিল। কিন্তু সক্রিয় তৃণমূল করতো এই সায়েন্সে। পার্টি কোনো হয়েছে মনে কিছু, তার জন্য কিছু হয়েছে। এবার দুটোই গোষ্ঠীদ্বন্দ্ব পার্টি বলছে, শুনতে পাওয়া যাচ্ছে। কখনো বলছে যে যেরকম পার্টি করছে সেই নিয়ে, তার বেশি কিছু জানি না। বিজেপি সিপিএম এর এতটা ক্ষমতা আছে না, বিজেপি সিপিএম এর এখানে ক্ষমতাটা অতটা নেই। এবারে যে যেরকম পার্টি করছে বলা যাচ্ছে না কে কি করছে ভেতরে ভেতরে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নাসিম আগে করতো টিএমসি, তো দল মানে বরখাস্ত করে দিয়েছে। আজ বরখাস্ত করার পর এখন ও পদ পাওয়ার জন্য বিজেপি করছে। আজকে মমতা ব্যানার্জি যে 10 লক্ষ টাকা করে বুথে বুথে দিয়েছে, ভাবছে যে আজ ওকে সরিয়ে দিলে টাকা আমি হাফিস করে আমি নিজের করব। আজকে দেখবেন ও 2 তলা বাড়ি, ট্রাক্টর কিনেছে, গাড়ি কিনেছে। আজ কোথার থেকে হলো? ও যে গরু পাচার করে, তৃণমূলে পদ পাওয়ার জন্য করেছে। আগে ছিল, এককালীন ছিল, কি কাজ করেনি, মানে দল বিরোধী কাজ করেছে বলে বরখাস্ত করেছে দল। খুন করা হয়েছে। ও তো বলতে চাইছে যে এই পদটা তুমি ওকে সরিয়ে দেবো, সরিয়ে করে আমি খাবো দিয়ে করে, তার জন্য ওকে অ্যাটাক করে মারার চেষ্টা। নাসিম শেখের ছেলে, 2টো ছেলে, শামীম শেখের ছেলে, তারপরে আপনার এই যে কালো মতু, বাপি, তারপরে এই যে রশিদ, শান্তি, কালো মানে এইখানে আছে সৌরভ। ও খালি বলছে আমি টাকা খাবো, বলছে আমি টাকা খাবো, টাকা খেতে পাই নাই বলে আমার দাদা কাজ মেরে দিল। আমরা ফাঁসি চাই। অঞ্চল সভাপতিটা ওর লোভ ছিল ওর, না সেটা হতে পারেনি বলে আমার দাদা কাজ আহত করে দিল। বাঁকুড়া সোনামুখীতে গোষ্ঠী কন্দলের অভিযোগে তৃণমূল নেতা খুন, এমনটাই অভিযোগ তুলছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। সারা পশ্চিমবাংলায় তো টিএমসির মধ্যেই গন্ডগোলটা চলছে এখন, কারণ সমাজ বিরোধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পঞ্চায়েত এমএলএ এমপি হয়ে গেছে, তো ঝগড়া তো ওখানে হবেই। আপনাদের মনে করি দিই, গত 37 দিনে তৃণমূলের অন্তত 10 জন নেতা কর্মী খুন হয়েছেন এই বাংলায়। ইংরেজ বাজার, ভাঙড়, সুতি, লাভপুর, মল্লারপুর থেকে কোচবিহার বারবার চলেছে গুলি, পড়েছে বোমা, বারবার টার্গেট করা হয়েছে শাসক দলের নেতাদের। একাধিক জায়গায় শাসক নেতা খুনে গোষ্ঠী কন্দলের দিকেই আঙুল উঠছে। গ্রেপ্তারও হয়েছেন শাসক দলের নেতাকর্মীরা। সোনামুখীতে শাসক নেতা খুনের নেপথ্যেও কি তৃণমূলেরই সেই কন্দল? এই প্রশ্ন উঠছে, এই প্রশ্ন তুলছেন মৃতের স্ত্রী, এই প্রশ্ন তুলছেন স্থানীয়রা, এই প্রশ্ন তুলছেন বিরোধীরা। একবার আপনাদের এক এক করে দেখাই, গত কয়েকদিনে রাজ্য জুড়ে, বাংলা জুড়ে কতজন শাসক নেতাকর্মী খুন হয়েছেন, এই ছবিটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে।